একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। যাবেন নাকি? বলে যাবো কি, এসেইছি। একসঙ্গে 1 2 3 4 1 2 3 4। শেষ হয়নি মা, আর একটু সময় দেবেন লীলাটাকে শেষ করার জন্য। লীলা বাকি আছে, আপনারা বসুন ধৈর্য ধরে, লীলা এখনো বাকি আছে। রাজা যজাতি আস্তে আস্তে বসুন, বসুন, আপনারা সবাই বসুন, লীলাটাকে শেষ করতে দিন। বাবা এটা ভিতরেকার ভজন লাস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন লীলার বাকি আছে, আপনারা বসুন। আচ্ছা শেষে ভজন হয়, ঠিক আছে, আমার তো জানা নাই, অপরাধ নেবেন না, আপনারা বসুন, লীলা এখনো বাকি আছে। রাধে রাধে। রাজা যজাতি মহামুনি শুক্রাচার্যের অভিশাপে সারা গায়ে তার কুষ্ঠ ব্যাধি, জরা ব্যাধি ভরে গেছে। ও মায়েরা, সারা গায়ে জরা ব্যাধিগ্রস্ত হয়ে গেছেন। তাই রাজা যজাতি জ্যেষ্ঠ পুত্র যদুর কাছে গিয়ে বললেন, যদু, যদু তুই আমার জরা ব্যাধি এই দেহটাকে তুই নে। যদু বললেন, পিতা আমি পারবো না, কারণ শিশুকালে এই দেহ মন আমি গোবিন্দ চরণে অর্পণ করেছি। গোবিন্দ চরণে যে দেহ একবার দান করেছি, কাউকে দান করে দেওয়া জিনিস তো ফিরিয়ে পাওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায় না। তাই এ দেহ পিতা আমি তোমায় দিতে পারবো না। তাই যজাতি ক্রোধান্বিত হয়ে জানালেন, ও রে যদু, পুত্র হয়ে তুই পিতৃবাক্য করিলে অবহেলা,
জরা ব্যাধি হয়েছে, তোর সারা গায়ে অমন জরা ব্যাধি হবে। তোর বংশে কেহ কোনোদিন রাজা হতে পারবে না। যদি কেউ কোনোদিন রাজা হয়, সে জরা ব্যাধিতে প্রাণ হারাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যদুও জরাগ্রস্ত হলেন, তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে নিধন করে কংসের পিতা উগ্রসেনকে রাজা করেছেন। ভগবান নিজে কোনোদিন রাজা হন। তাই রাজা নগ্নজিৎ নারদ মুনিকে বলছে, নারদ মুনি, আমি শুনেছি যদুবংশ রাজ্যচ্যুত, কেউ রাজা নেই আর কেউ কখনো রাজা হবে না। আমার মনের বাসনা, আমি রাজাকে কন্যা সম্প্রদান করব। নারদ মুনি বললেন, মহারাজ, যিনি এই বিশ্ব সংসারের রাজা, তিনি একটি সিংহাসনে বসতে পারেননি, তাতে কি? এই জগৎপতি জগদীশ্বর, সেই তো এই সংসারের কর্তা, সেই তো রাজা। তাই মা কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ পাঠালেন। নারদ মুনি কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করে এলেন এবং কৃষ্ণচন্দ্র যখন অযোধ্যা রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তখন রাজা নগ্নজিৎ প্রশ্ন করলেন, শোনো বালক, আস্তে আস্তে, এই যে ও বালক, কি তোমার পরিচয়? এই রাজপ্রাসাদে তুমি এসেছো বিনা অনুমতিতে, কি চাও? কৃষ্ণ বলছে, মহারাজ, কে আমি, কি আমার পরিচয়, আপনি শ্রবণ করুন। যদু বংশে জন্ম আমার, কৃষ্ণচন্দ্র না, কৃষ্ণচন্দ্র না, বসুদেব পিতা আমার, দ্বারকাতে দ্বারকাতে ধাম, তব নিমন্ত্রণ পত্র পেয়ে দ্বারকাতে, দ্বারকাতে আমি আসিয়াছি বৃষজয় হেতু, অযোধ্যা হেতু অযোধ্যা। মহারাজ, আমি সেই কৃষ্ণচন্দ্র। ভক্তমণ্ডলী মায়েরা, রাজা নগ্নজিৎ ছোট্ট কৃষ্ণকে দেখে বললেন, ও বালক, তুমি কি বৃষ জয় করতে পারবে? আরে তোমাকে দেখে মনে হয় অতি ছেলে মানুষ। না না, তুমি বৃষ জয় করতে পারবে না, আর এই বৃষ জয় যে কারোর কাজ নয়। কৃষ্ণ বলে, মহারাজ, আপনি কেবল বসে বসে দেখুন আমি কেমন করে নিমেষের মধ্যে ওই সপ্ত বৃষকে বন্ধন করি। এই বলে রাজা কৃষ্ণচন্দ্র যখন গিয়ে দাঁড়ালো মা বৃষগণের কাছে, ওই কালরূপী কালা চাঁদকে দেখে বৃষগণ উভয় লেজ ধরি ক্রোধেতে মাথা পাতি সারি দিয়ে দাঁড়ায়, হাম্বা হাম্বা রব ছাড়ছে, হুঙ্কার দিচ্ছে। কৃষ্ণ বলে, দাঁড়া 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 দাঁড়া, ওরে এত উতলা হোসনি, আমি এসেছি তোদেরকে মুক্তি দেওয়ার জন্য, দাঁড়া, একটু শান্ত হয়ে বস। তাই ভগবান এক কৃষ্ণ থেকে সপ্ত কৃষ্ণ রূপ ধারণ করলেন। একে কৃষ্ণ হতে হয় সপ্ত কৃষ্ণ ধন, একে কৃষ্ণ হতে হয় সপ্ত কৃষ্ণ ধন, একে কৃষ্ণ হতে হয় সপ্ত কৃষ্ণ ধারণ, একে কৃষ্ণ এক বৃষ ধরিল ওই মোহ
আজ মজা দেখাবো, আজ মজা দেখাবো, তোদের একই দামে বন্ধন করবো, তোদের একই দামে বন্ধন করবো, আজ মজা দেখাবো, আজ মজা দেখাবো, আজ মজা দেখাবো। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র একটি বৃষকে বাম হস্তে নিয়ে মাগো ওই কুমোরের চাকার মতো বনবন করে মহাশূন্যে ঘোরাতে লাগলেন। এইভাবে ঘোরাতে ঘোরাতে বৃষগুলি নিস্তেজ হয়ে পড়ল, শুধুমাত্র প্রাণে বেঁচে আছে। তখন কৃষ্ণ একটি রজ্জু দিয়ে একটি দড়ি দিয়ে একে একে সপ্ত বৃষকে বন্ধন করলেন। যখনই সপ্ত বৃষকে বন্ধন করলেন, স্বর্গ হতে দেবগণ কৃষ্ণ শিরে পুষ্প বর্ষণ করছে। অযোধ্যার প্রাসাদে যারা ছিল সবাই কৃষ্ণচন্দ্রের জয়ধ্বনি করছে, বলে বলো কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। হঠাৎ সেই সপ্ত বৃষ কৃষ্ণের বন্ধনে মুক্তি লাভ করে সপ্ত মানব রূপে দাঁড়ালেন, সপ্ত মানব রূপে দাঁড়ালেন আর ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন, হে দয়াময়, আজ তোমার কৃপায় আমরা অভিশাপ থেকে মুক্তি পেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, ওই সপ্ত বৃষ কারা, কি এমন অপরাধ ছিল তাদের? বৃষরূপে গরু জাতি পশু জাতি হয়ে অবনীর মাঝে তাদেরকে জন্ম নিতে হলো। শ্বেতকী নামে একজন রাজা ছিলেন আর তার ছিল 6 ভাই। রাজা শ্বেতকী একদিন গভীর অরণ্যের মধ্যে গিয়েছিলেন বাবা পশু শিকার করতে। তখনকার দিনে রাজরাজাদের নিয়ম ছিল, নীতি ছিল যে শিকার করবে। তো অরণ্যের মাঝে যখন পশু শিকারে গেলেন, দেখলেন একটি মৃগ দাঁড়িয়ে আছে, মানে একটা হরিণ দাঁড়িয়ে আছে। আর সেই হরিণটিকে লক্ষ্য করে তাকে নিক্ষেপ করে বাণ ছাড়লেন, তার দিকে নিক্ষেপ করলেন বাণ, কিন্তু দৈবে রক্ষা হলো সেই বাণ, মৃগের লাগলো না। মৃগ প্রাণ ভয়ে ছুটতে ছুটতে ওই গভীর অরণ্যের মধ্যে আছাড় খেয়ে আর সেই অরণ্যের মধ্যে ধ্যানরত অবস্থায় ছিলেন ব্রহ্মার পুত্র অগস্ত্য মুনি। যখন মৃগ ছুটতে ছুটতে মহামুনির চরণে আছড়ে পড়লেন, মুনিবর বুঝলেন যে কেউ একে শিকারে এসে তাড়া করেছে, তাই প্রাণ ভয়ে আমার চরণে আশ্রয় নিয়েছে। ওগো মৃগ, তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমি তোমাকে আশ্রয় দান করলাম, তোমার কোনো ভয় নাই। ও মা, এবারে কি করেছে রাজা শ্বেতকী আর তার 6 ভাই সেই হরিণটাকে খুঁজতে খুঁজতে মহামুনির সম্মুখে এসে দাঁড়ালেন। দেখলেন মহামুনির কাছে সেই হরিণটি রয়েছে। তাই রাজা শ্বেতকী আর তার 6 ভাই মহামুনিকে বললেন, হে মুনিবর, ওই মৃগ আমাদের ভোগ্য বস্তু, আমাদের শিকার, ওকে তুমি ছেড়ে দাও, আমরা ওর মাংস করিব ভোজন। মুনিবর বললেন, ওগো রাজা, এই মৃগ আমার আশ্রিত, কাউকে আশ্রয় দিয়ে কোনোদিনই তাকে বিপদে ঠেলে দেওয়া ধর্ম নয়, তাই আমি অধর্ম করতে পারবো না, তোমরা ফিরে যাও। কিন্তু মাগো, ওই যে তারা বলবান শক্তিশালী, একসঙ্গে তারা 7 জন আর মুনি একা, তাই শক্তির অহংকারে চিৎকার করে উঠলেন, মুনিবর, এত বড় সাহস, এত বড় সাহস আপনি আমাদেরকে দেবেন না? আমরা ওই মৃগকে আপনার কাছ থেকে ছিনিয়ে, তাই বলপূর্বক জোর করে বৃষের মতো গর্জন করে শক্তির অহংকারে
যখন ওই মৃগকে ছিনিয়ে আনতে গেল, তখন মহামুনি অভিসম্পাত দিলেন, স্তব্ধ হ। তোদের এত বড় সাহস, সামান্য মানব হয়ে আমার মতো মহামুনিকে হুঙ্কার দিয়ে অপমান করিস, বৃষের মতো গর্জন করিস। ওরে, এত তোদের শক্তির অহংকার! শোন, যে বৃষের মতো গর্জন করে শক্তির অহংকারে তোরা আমায় অপমান করলি, আমি দিলাম অভিশাপ, সেই বৃষরূপে তোদের অবনী মাঝে স্থান হবে, আর তোরা মুক্তি পাবি সেই দিন। রাজা নগ্নজিৎ তার কন্যার বিবাহের জন্য তোদেরকে পণ হিসাবে রাখবেন। সবাই, পৃথিবীর সমস্ত রাজা তোদের শক্তির কাছে পরাজিত হবে। অবশেষে রাজা কৃষ্ণচন্দ্র যখন তোদের সবাকারে এক দড়িতে বন্ধন করবে, তখন তোরা কৃষ্ণের বন্ধনে সাপ মুক্ত হবি এবং কৃষ্ণ পরশে যাবি বৈকুণ্ঠ মাঝে। এই সেই সপ্তবৃষ ভগবান যখনই বন্ধন করলেন, তারা ভগবানের পরশে মুক্তি লাভ করে সপ্ত মানব রূপ ধারণ করে বৈকুণ্ঠের মাঝে যাত্রা করলেন। রাজা নগ্নজিৎ চিৎকার করে উঠলেন, কে কোথায় আছো? তোমরা শাঁখ বাজাও, উলু দাও, বিয়ের আয়োজন করো। দেখো দেখো, আমাদের জামাতা খুঁজে পেয়েছি। তোরা শাঁখ বাজানা রে, তোরা উলু দে না রে, আমাদের নগ্নজিতের হবে বিয়ে। শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা রে, উলু দে না রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা, তোরা শাঁখ বাজানা রে, তোরা উলু দে না রে, আমাদের নগ্নজিতের হবে বিয়ে। শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, তোরা শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, তোরা নগ্নজিতের হবে বিয়ে। শাঁখ বাজানা রে, তোরা শাঁখ বাজানা রে, তোরা উলু দে না রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, তোরা শাঁখ বাজানা রে, উলু দে না রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা রে, তোরা উলু দে না রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে, শাঁখ বাজানা উলু দে না, শাঁখ বাজানা রে। রাজকন্যা এবং কৃষ্ণচন্দ্র দুজনের দুই হাত এক করে দিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র রাজকন্যাকে নিয়ে রথে আরোহণ করে নিজের রাজ্যে ফিরে গেলেন, আর সপ্তবৃষ তারা মুক্তি লাভ করল। আজি ভক্ত আরে ভগবানের মিলন হইল।